আর এবার পানিহাটির দিকে নজর রাখবো। রাজ্যে ফের অস্ত্র ভান্ডারের খোঁজ মিলল। পানিহাটিতে অস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনায় আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে নাঈম আলী ওরফে নেপালিকে। অভিযুক্ত পানিহাটির টিএমসি কাউন্সিলর বিশ্বনাথের সঙ্গে ঘনিষ্ঠ বলেও জানা যাচ্ছে। তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে কেন এলো এত অস্ত্রশস্ত্র, প্রশ্ন তো উঠবেই। খড়দা ও কামারহাটি থানার যৌথ অভিযানে পানিহাটিতে বিপুল অস্ত্র উদ্ধার। পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাঈম আলী ওরফে নেপালির বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্র। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে নেপালির বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে পাইপ গান, বিভিন্ন ধরনের 13টি কার্তুজ। কিছুই করতো না, ওর যার ওর স্টেটমেন্ট আছে রেন্ট ভাড়া দিয়ে ওর নাকি চলতো, এটাই বলছে আপাতত। তারপরে ভালো করে ইন্টারোগেট করি, তারপরে আমরা জানাই। 4খানা আর্মস পাওয়া গেছে, ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আমরা পিসি নিয়ে আসি, তারপরে। হ্যাঁ, গাড়ি চলে। কি গাড়ি? স্করপিও ভাড়া চলে। ও গাড়ির ব্যবসা আছে? হ্যাঁ। আর প্রমোটিং করে না। হ্যাঁ, প্রমোটিং করে না, গাড়ির ব্যবসা। স্করপিও ভাড়া পাড়া যায়, এই তো আছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় শাসক যোগের অভিযোগ সামনে এসেছে। অভিযুক্ত নেপালি স্থানীয় কাউন্সিলর বিশ্বনাথদের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। ইতিমধ্যেই নাঈম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকার কথা স্বীকারও করেছে নেপালি, তবে কোন দল তা স্পষ্ট করেনি। দেখেছিলেন কেন? ওটা পূর্ণ ছিল আমার কাছে, আমার ওটা পূর্ণ ছিল। দল মানে করি না, দল কাছে আসা যাওয়া করি। কোন দলে? দল করি, আর কোন দলে বলবো। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আকচাকচি। অভিযুক্ত নাঈম আলীর সঙ্গে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছবি প্রকাশ করে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর আবার দাবি, এইসব অস্ত্র দিয়েই এলাকায় সন্ত্রাস চালায় তৃণমূল। তৃণমূলের 1 নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নাঈম আলী উর্ফ নেপালি। অফিসিয়ালি ব্যবসা করে, সরকার যার থাকে তার সঙ্গে থাকে, সরকারি নেতাদেরকে অস্ত্রশস্ত্র দেয়, সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে। যারা রেপিস্ট, যারা ড্রাগ ব্যবসা করবে, যারা অস্ত্র ব্যবসা করবে, সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশ। তার মানে মমতা ব্যানার্জির আমলে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, এসওসিআই হোক, সিপিএম হোক, কেউ অপরাধ করলে তার জায়গা গেলে। কিভাবে এত অস্ত্র পেল নেপালি? কেনই বা সেগুলি জড়ো করেছিল সে? বড় কোনো হামলার পরিকল্পনা ছিল? নেপালিকে জেরা করে এর রহস্য ভেদ করতে পারবে পুলিশ। বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।